আপনি কি ইউটিউব চালান? আপনাকে ফেসবুক চালান, পেজ চালান? কি ভাবছেন? গল্প খুঁজে পাচ্ছেন না? তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্যে। আপনার চিন্তা করবেন আপনি কোথায় যাচ্ছেন, কোথায় খাচ্ছেন, ওইটুকু মাথায় একটু গবেষণা করবেন যে আমি চার দোকানে আড্ডা দিতেছি, কয়টা লোক ছিল, কয়টা চা খাইছেন, কী গবেষণা করলেন, ওইটুকু আপনি রাত্রে যখন বাড়িতে আসবেন একটু বসে টোকা মারবেন। তখন আমি 4-5 জায়গার স্মৃতি উচ্চারণ করে আপনি বাস 2টা স্ক্রিন রেখে দিলেন, 2টা স্ক্রিনে আপনার জায়গা থাকতে বেরিয়ে গেল। তারপর যদি না পারেন তো এখন ডিজিটাল যুগ, এত পরিশ্রমের কোনো প্রয়োজন নাই। বিভিন্ন সফটওয়্যার আছে, বিশ্বের বড় বড় লোক যারা আছে, যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, ডক্টর শহীদুল্লাহ, শেখ মুজিবুর রহমান, ওই আলিবাবা প্রতিষ্ঠানের যে বড় আছে, বা বিভিন্ন দেশের ইন্টারন্যাশনাল বড় বড় একসাথ দেয় আছে, ওদের পেজ ডাউনলোড দেন, বুক ডাউনলোড দেন, ডাউনলোড দিয়ে দেখেন ওরা কী বলছে, বাংলা সহ উচ্চারণ আছে। ওইটা স্বাভাবিক কিছু দেখবেন, আপনি যে গল্পটা আপনার ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন, বা ওইটার সাথে আপনি কিছু আর কিছু আপনি নিজের নিজের প্র্যাকটিক্যাল থেকে নিজে কিছু চেষ্টা করবেন, হয়ে যাবে। কারণ ও কী দেখছে সেটা তো আপনার পুরোটা পড়ার প্রয়োজন নাই মনে করি, কারণ আপনার নলেজও কী আছে ওই নলেজটুকু দেন, বাকিটুকু ওই দেখে দিক থেকে আপনি নিজেরা গল্প একটা তৈরি করতে পারেন। কারণ আপনি আপনার বাবার সন্তান হয়েছে, আপনার আপনার বাবার পরিচয় আপনার পরিচয়, আরেকজনে কী দেখছে সেটা দিয়ে আপনার শূন্য মনস্থ করে দেন, তাতে আপনার পরিচয় থাকে না। আপনাকে আপনার পরিচয় গ্রহণ করতে হবে, বুঝতে পারছেন? পৃথিবীতে আপনাকে আপনার পরিচয় গ্রহণ করে বড় হইতে হবে, তাহলে মানুষ আপনাকে চিনবে, আপনাকে জানবে। এই যে বাংলাদেশে দেখছি হৎসবিল্লার নামের একজন আছে, উনি যে ক্রেট ইউজ করে, এটা অনেকে ইউজ করে, এটা কোনো কাম না তো। ও এটা এই ছন্দ বলিয়া ও সফল হয়েছে, তো ওইটা আপনি ব্যবহার করবেন কেন? হয়তো ভাইরাল হইতে পারে, তা আপনি এমন কিছু আবিষ্কার করেন যাতে আপনার ভাইরাল হন। উনি 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 নামের পাশে আপনার নাম লাগাবেন কেন? আপনার চেষ্টা করবেন আপনার নামের পিছনে আর একটা লোক যখন নাম লাগাইতে পারে, আপনার সুনাম থাকবে, আপনার সুনাম অর্জন করেন, বেশ।